পাতাকে আমার সম্মুখে আনো। নবী পাকের সাহাবা হুজুর ও আমার মুমিনা কাবা রাস্তা দিয়ে যেতে 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 ফাঁকা মরুভূমির বালুচড়কায় খুরমা গাছের কাছে যাবার অপেক্ষা। যাবার সাথে সাথে খুরমা গাছটা আমার নবী পাক সাহাবা হুজুর সম্মুখে শুয়ে পড়লেন। সাহাবা হুজুর চিন্তা করেন কি ব্যাপার, নবীজি আমাকে পাঠালেন একটা খুরমা পাতা নেবার জন্য, খাজুর পাতা নেবার জন্য, কিন্তু খুরমা গাছ খাজুর গাছ দেখে আমাকে শুয়ে পড়লো কেন? খাজুর গাছের জবানকে আল্লাহ খুলে দিলেন, খাজুর গাছের জবানে আওয়াজ আসে, এই নবী পাকের সাহাবা আমার নবীজি বলেছে একটা খুরমা পাতা নেবার জন্য, আপনি আমার কাছে খুরমা পাতা নিতে এসেছেন, যদি আপনি খুরমা গাছের মধ্যে ওঠে যদি পড়ে যান বিপদ ঘটে যাবে, আপনার সুবিধার জন্য আমি আপনার সম্মুখে আস্তে আস্তে শুয়ে পড়লাম, আপনি একটা পাতা নিয়ে আমার নবীজির কাছে চলে যান। নবী পাকের সাহাবা হুজুর খুরমা পাতা নিয়ে ও মরুভূমির কাবা রাস্তা দিয়ে যেতে 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 মদিনার মসজিদে আমার নবী পাকের হাতে পাতাটি দিবার অপেক্ষা। দিবার সাথে সাথে সাহাবা হুজুর বলছেন মদিনার মসজিদ থেকে সাহাবাদের বাড়ির কোণাটা দেখতে পাচ্ছে। শুধু তাই না, আমার নবী পাক বলেছেন বাবা সাহাবা যাও চলে যাও, এই পাতাটা নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। সাহাবা দাঁড়িয়ে বললেন হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি এখন আমার হাতে খুরমা পাতা দিলেন, আমি মদিনার মসজিদ থেকে আমার বাড়ির কোণাটা দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের বাগানটা আমাকে দেখাচ্ছেন, একবার জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ, নামাজের মধ্যে সব কিছু পাওয়া যাবে। ছেলেরা সব করো। আমার আব্বাজান ছোট হুজুর খুব তাম্বি করে বলতেন, বাবা ছেলেরা বাবাজিরা যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে, যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। আমি ছেলেদের বোঝাতে চাইছি, ছেলেরা তোমরা সেই আল্লাহর ওলিদের চোখে দেখোনি, কিন্তু তোমাদের বাপ চাচারা বাপ দাদারা দেখেছে, ইনাদের চিন্তা নেই, ইনাদের চিন্তা নেই। আমাদের বাপ চাচাদের বাপ দাদাদের আবেদা সালেহা মা দাদিদের চিন্তা নেই, চিন্তা কাদের? আমাদের চিন্তা। আমরা তো অনেকে ফুরপাশে ছোট হুজুরকে দেখিনি, বড় হুজুর কেবলাদের দেখিনি, আপনাদের মুরব্বীরা দেখেছেন। কেন? কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনাদের বাপ চাচারা আপনাদের বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বজরে বলে বলে এই ছেলেরা এবারে বলো আমাদের কি হবে, আমাদের কি হবে বলো ছেলেরা। শোনো তোমরা ঠিক মতো নিয়মে তোমাদের মুরব্বীদের মানো, বাপ চাচাদের মেনে চলো, মা বাপের খেদমত করো, বাপ দাদাদের খেদমত করো, ওই আবেদা সালেহা মা দাদিকে দোয়া লাও, মাথাটা খুলে খোলাও, আমার আল্লাহ তাআলা তোমাদের কপাল নসিব খুলে দেবে। অর্থাৎ এই তোমাদের মুরব্বীদের সঙ্গে তোমাদের বাপ চাচাদের সঙ্গে বাপ দাদাদের সঙ্গে পূর্বপাশে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলে বলে খবর দাও, খবরদার আমার দোয়া নিতে হবে না, আমার দোয়া নিতে হবে না, তোমরা দাও, তোমার মা বাপের দোয়া লাও, তোমার দাদাদের দোয়া লাও, আল্লাহ তোমাদের কপাল খুলে দেবে। সব করো তোমরা। আজকে এমন একটা জায়গায় বসেছি বাপ, এই সব জায়গায় তোমরা সব করো, কোনো বেয়াদবি করা যাবে না। ফুরপাশে আমার আব্বাজান ছোট খুব তাম্বি করে বলতেন, হ্যাঁ ছেলেরা ভালো করে শোনো কি বলছি, আমার আব্বাজান ছোট খুব তাম্বি করে বলতেন, বাবারা এই ছেলেরা গ্রামে কড়া জিনিস লক্ষ্য রাখবে, বাবাজিরা তোমরা কড়া জিনিস লক্ষ্য রাখবে। এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কবরস্থান যেটা তোমার আমার সুবার জায়গা, চার এই দোয়ার মতন। এই চারটে জিনিসকে তোমরা ভাই ভাই মিলেমিশে হেফাজত করবে। আর এই চারটে জিনিসের মধ্যে খবরদার তোমরা কোনো দুনিয়াবি ঢুকাবে না, কোনো জেদাজিদি দলাদি কোনো ফিতনা ঢুকাবে না। আর যদি তোমরা এতে ফিতনা ঢুকিয়েছো, জেদাজি করেছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে, কুল মেরে ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। না না না, আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার সব ছেলেদেরকে অর্থাৎ ভাই ভাই মিলেমিশে এই চারটে জিনিসকে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। আসেন একটু গায়ে গায়ে দাঁড়িয়ে একটু আওয়াজ দিই আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী